এই টাকা দাস নাকি লিগা? ভাই আমি টাকা দিয়া দিব, আমার কতদিন সময় দেন। তোর কথা শোনার টাইম নাই, তোর টাকা দিতে হইব, নাইলে তোর মাল সামানা সব নিয়ে যাবো। ভাই আপনি দুটো পায়ে ধরে ভাই, এরকম করেন না। মাল সাবানা নিবেন না, মাল নিয়ে গেলে আমি দোকানটা কেমনে চালামো কোন? আমি একলা মানুষ সংসার চালাই, এরকম করেন না ভাই, কতদিন সময় দেন ভাই। আরো সময় চাইলে আমারে আলাদা করে সময় দিতে হবে। কি সমস্যা তোর? তুই কেন ঝামেলা বাড়িতে গেলি অগলগে? তোর কি মনে হয় ওরা চুপচাপ বসে থাকবো? তুই কেন? তোর জায়গাতে অন্য কোনো মেয়ে থাকতাম সেম কাজটাই। তুই জানোস না সমিতির ওই লোকগুলো কোন গুন্ডাগুলোকে চলে? ওরা কি এখন এটা সহ্য করবো? তুই বুঝোস না কেন? আমি তোরা হারাইতে চাই না। এই ঝামেলাটা করে তুই নিজের জীবনে ক্ষতি তো করছিস, আমার জীবনের আমার ব্যবসাটাও 12টা বাজাইছিস। চিন্তা করিস না, তোর সমিতির টাকা যতটুকু পারে আমি দিয়ে দেবো। তুই কেন দিবি? তুই কি লাগোস আমার? কেউ না। দেখ বারবার এরকম ঝামেলা করিস না, তোর কিছু হয়ে গেলে আমার কি হইব? ভাই বাজারে গেছিলাম সমিতির টাকা আনতে, কিন্তু ভাই ওই মায়ের তো ব্যাকআপ আছে। মেয়ে মানুষের হাতে মাইর খেয়েছিস? মায়া না ভাই, পোলা ছিল। কয়টা বলা ছিল? একটাই। আর তোরা কয়জন আসিলি? 4-5 জন ছিলাম, দুইটারে নিতে পারছি, বাকি গেল হসপিটালে। জিসাস। নিশান, ওই পোলারে আমার সামনে আমি দেখতে চাই। নিয়ে আয়। জি ভাই। সারপ্রাইজ মাদারফাকার। তোর নাকি অনেক তেজ। তুই তো একটা বাচ্চা পোলা, তুই একা এসে আমার এই দামড়া দামড়া পোলা পাঞ্জা মাইরা একদম উদাই দিবি। হাতের বান্ধনটা খুলে দাও না কাকা, অসম আল্লাহ, তোমার সবাই তো 1 সেকেন্ড লাগবে না। বাহ, তোরে আমার হেব্বি লাগছে। এত অঙ্গা প্রায়ত্ব করা শিখ, অনেক উপরে যাবি। কামের কথা কও। বেশি কিছু না, একটা ছোট্ট কাজ আছে, করতে পারবি? আমি খালি মানি মেলে কাম করি। ও জিসাস, তোরে আমি আগে কেন পাইলাম না? কি লাগবে তোর ক? আপাতত অ্যাডভান্স হিসেবে বিন্দুর কিছু টাকা মাফ করো, আর কাম শেষ হওয়ার পরে ক্যাশ 1 লাখ। তুই যা কইছস তাই পাবি, টেনশন নিস না। মা জানো, আজকে একটা নতুন চাকরি পাইছি, অনেক টাকা বেতন মা। সবার আগে কি করবো জানো মা? তোমার চিকিৎসা করামো। মাদারফাকার। ভাই আপনি? সরি ভাই, আমি বুঝতে পারিনি। কোনো বিশেষ কাজ ছিল ভাই? কেউ তো ডাকাইলে তো আমি করতাম। হ্যাঁ, বিশেষ খাবার লেগেই তো খালি তোমার টাকা দিয়ে লাগছি। কত? তোর আমি নতুন কাম কি দিয়েছিলাম? ভাই ভুলে গেছিলাম গো, আমি এখনই যেতেছি, বর্ডার থেকে মাল নিয়ে আসতেছি। তোরা যাওয়া লাগবো না, আমি একটা নতুন বলা পাঠাই দিছি। এক্সপিরিয়েন্সের তো করতেছি ভাই, মূর্তি সারা বর্ডারের তে মাল আনার ক্ষমতা কারো নাই। আপনি লেখা আমার কাম শেষ, পয়সা দাও, আর আমি কোথাও হাফেজ। মাল তো আনছি, মালের লোক আর কি আনছি দেখো। ভাই পুলিশ ধরে আনছে। কাকার গাড়ি আটকেছিল, কি করবো, আইনের লোক, একটু তো খাতি যত করতেই হয়। হায় হায়, কামটা করছিস কি? হ্যাঁ, এরপর থেকে সব ছোটখাটো কাজ আমার রাখবা না, এইসব পোলাবান্ধে করাইনি। ইউসুফ, ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। তুই আজকে থেকে আমল হয়ে কাজ করবি, হ্যাশও করবি, আবার ক্যাশও খাওয়াবি। আলু কত? কত টাকা দেস না মা? কালকেও তোর কাছে চাইছিলাম, দেস নাই। আজকে কত টাকা দে। আব্বা আমি তোমার কতবার কইছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি তো যাও। কি হয়েছে? টাকা লাগবো তোমার? যাও। ওই তুই আবার টাকা দিলি কেন? তো কি হয়েছে? বাইরের মানুষ তো টাকা দেনি, তোর বাপরেই তো দিছি। যে যেমনি খুশি থাকতেছে, আরে খুশি থাকতে দে না, সমস্যা কি? তুই আমার পাওনা টাকা দিতে পারস না, তুই আমার বাপরে আলগা টাকা দিস। এই টাকা রাখ, কি এর টাকা? দোকানে যে বাকি পেয়ে দিন বাকি টাকা দিয়ে দিলাম, আর তোর সমিতির কিস্তির টাকাও পরিশোধ করে দিছি। তুই এত টাকা কই পাইছস? আমি আমার মার কাছে লোকে কাম করি, আমার কাছে এখন বহুত টাকা, বুঝছ নাই? আর কি বাজার করতেছে সেসব দেখি? হ্যাঁ, আলু, এই ঝিঙ্গা দাও তো দেখি। বিন্দু আমার সাথে চল। আমার আর কেউ নাই, পরিবার কইতে একটা বাপা ছিল, হ্যাঁও গেল গা। আমার সাথে আমার বাসায় যাবে, চল। কেন? তোর বাসায় যাবো কেন? কি লাগোস আমার? কোন পরিচয় নিয়ে যাবি? আমার কোনো পরিচয় নাই। আমি তোর বিয়ে করবো, চল।